গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে হচ্ছে যে এই সকাল 8টা মতো। তো 8টা থেকেই বেশিরভাগ দিন আমার ভিডিও স্টার্ট হয়, মানে সকালবেলা যে সমস্ত আশিবাসি কাজ থাকে সেগুলো কমপ্লিট করার পর আমার ব্লগটা স্টার্ট করি আমি। তো এই যে এখন চা বানাচ্ছি, আর এখন আজকে হচ্ছে যে 21শে মার্চ, আর আজকে বার হচ্ছে যে শুক্রবার। তো এখন থাকতে আজকের ব্লগটা স্টার্ট করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এই যে চা বানালাম সকালবেলা আমার আর আমার শাশুড়ির জন্য, শাশুড়ি মার জন্য। তো বানিয়ে হচ্ছে যে খাচ্ছি, হচ্ছে যে আজ কালকে রাত্রের বাসি রুটি ছিল। তো আজকে ওই রুটি দিয়েই আজকে আমি সকালবেলা চাটা খেয়ে নিচ্ছি। তো খেয়ে নিয়ে তারপরে ওপরে যাব, মানে আবার নিচে যাব, হচ্ছে যে মেয়ের ব্যাগ ফ্যাগ গুছিয়ে দেবো। তো গুছিয়ে টুছিয়ে দিয়ে মেয়ের জন্য টিফিন বানাবো। তো আজকে আবার মেয়ে বলছে যে পাস্তা খাবে, তো পাস্তা টিফিনে নিয়ে যাবে, তার জন্য হচ্ছে যে পাস্তা রান্না করছি। তো এই আমার জীবনে আমি প্রথম পাস্তা রান্না করছি, বুঝলে, এতদিন বাদ। তো আমি আগে কোনোদিনও পাস্তা রান্না করিনি, চাউমিন ম্যাগি এটা সেটা রান্না করেছি। তো মেয়ে এখন স্কুলে যায়, মানে তার টিফিন দেখে আসে, তো দেখে এসে বলে যে মা পাস্তা খাবো। তো আমি এমন কোনো রাঁধুনি নয় যে বললেই করে দেবো, আমিও ইউটিউবে সার্চ করে করেই দেখে রান্না বান্না করি আর কি। তো আমি এমন কিছু ভালো রান্না করতেও পারি না, যেগুলো ঘরোয়া রান্না হয় মাকে দেখে শিখেছিলাম সে সমস্তগুলো পারি, আর বাদবাকি এখনকার যুগে যে সমস্ত রান্না হয় আমি ইউটিউবে সার্চ করে দেখে করার চেষ্টা করি। তো মেয়ে বড় হচ্ছে, ওকে তো করে দিতেই হবে, ওর মুখ হয়েছে, ও এই তাই দেখে খেতে ইচ্ছা করে ওর, তো ওগুলো বানিয়ে দেওয়ার চেষ্টা করি। তো পাস্তার জন্য গাজর আলু এগুলো হচ্ছে যে কুটে ভেজে নিচ্ছি। তো তার মধ্যে একটু আদা কুচিয়ে দিয়ে দেবো। তো দিয়ে ওটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নুন হলুদও দিয়েছিলাম, আর দেবো হচ্ছে যে পাস্তা মশলাও দিয়ে দেবো, দিয়ে পাস্তাগুলোকে একটু ভাজা করে নেবো। তো আমি এরকমই দেখলাম একজনকে করতে, তো সেটা দেখেই করার চেষ্টা করছি, আর বাজার থেকে এই পাস্তা মশলাটাও কিনে এনেছি। তো এটা দিয়ে হচ্ছে যে নেড়ে চেড়ে নামিয়ে নেবো। আর সস এখন দেবো না, আর কোনো রকম সসই দেবো না, সস এমনি দেবো একটা প্যাকেট, 2 টাকা দামের যে প্যাকেটগুলো পাওয়া যায় ওই প্যাকেটগুলো দিয়ে দেবো। ও যখন খাবে তখন ওটা ও ছিঁড়ে নিয়ে তখন খাবে। এখন টিফিনটা রেডি করে নিচে চলে এসেছি, রেডি হয়ে মেয়ে স্নান করে ভাত খেয়ে রেডি হয়ে গেছে, স্কুলে যাবে। ও স্কুল কামাইটা আমি করতে চাই না খুব একটা, কেননা সরকারি স্কুল এমনিই ছুটি থাকে বেশি, তো ও রোজের স্কুলে যায়। তো রেডি হয়ে এই যে চুল ফুল রেডি করে নিল, তো রেডি ফেডি করে নিয়ে এবার যাব হচ্ছে যে আমি ওকে স্কুলে দিতে। আর চুলটা খুব বড় হয়ে গেছে, ভাবছি ডগগুলো ছেঁটে দেবো আর কি, ডগটা আর কি ছেঁটে দেবো, কেননা খুব বাজে লাগছে ওখানটা। তো চলে এসেছি স্কুল থেকে দিয়ে, তারপরে বসিয়ে ফেলবো হচ্ছে রান্না। আজকে রান্না বলতে হবে হচ্ছে ডাঁটা আলুর তরকারি আর বেগুন ভাজা, আর কুমড়ো ভাতে দেওয়াই আছে। আর তো সকালে ভেবেছিলাম মেয়েকে আলু ভাজা আলু চচ্চড়ি বানিয়ে দেবো, তো অনেকগুলো আলু কাটা হয়ে গেছে। তো তা এখন বলছে আমি দিয়ে বললাম আমি পাস্তা নিয়ে যাব, তাই জন্য আবার পাস্তা করে দিলাম। তো ওই আলুগুলো আরও ছোটো করে কুচিয়ে নিয়েছি, ওই আলুগুলো ভাজবো, কেননা ফেলে দিয়ে কোনো লাভ নেই আলুগুলো, তো একটু ভেজে নিলে খাওয়া হয়ে যাবে। তো বেগুন ভেজে নিয়ে বড়ি ভেজে নিচ্ছি, কেননা ডাঁটা আলুর তরকারিতে একটু বড়ি দিলে ভালো হয়। তো এগুলো হাতে করা বড়ি, আমার মা ওখান থেকে পাঠিয়েছিল। তো ওই বড়িগুলো খেতে খুব ভালো লাগে, দোকানের বড়ি আমি খুব একটা খাই না, ভালো লাগে না দোকানের বড়ি খেতে। তো এই যে ডাঁটা আলুর তরকারিটা বড়ি ভেবেছিলাম বেগুন দিয়ে আলু দিয়ে করবো, কিন্তু না, বেগুন দিয়ে করবো না, বেগুনটা আলাদা ভাজলাম, আর ডাঁটাটা হচ্ছে যে শুধু বড়ি আলু দিয়ে মাখা ঝোল করলাম। তো এই যে কষানো হয়ে গেছে ডাঁটাটা, দিয়ে এবার আমি জল ঢেলে দেবো, জল দিয়ে নুন দিয়ে হালকা একটু চাপিয়ে রাখবো, তাহলে সেদ্ধ হয়ে যাবে, কারণ আলু আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। তো করে নিয়ে এবার অল্প নুন দিয়ে নামিয়ে নেবো। তো তোমাদের আগেই বলেছি, তো আমি ঘরোয়া রান্নায় পারি, বিশেষ কিছু ভালো রান্না পারি না।
তো শুকনো লঙ্কাগুলো আজকে 10 টাকার আনা হয়েছিল দোকান থেকে। তো একটু বোটা ছাড়িয়ে রাখলে খুব ভালো হয়, তো রান্না করতে অনেক সুবিধা হয়, কেননা সবসময় বোটা ছাড়িয়ে কেটে আবার রান্না করা অসুবিধা হয়ে যায়। আর বোটা ছাড়িয়ে রাখলে অনেকটা জায়গার পরিমাণও কম লাগে কৌটোর মধ্যে। আর তুমি বোটা সমেত রাখলে তোমার জায়গা হয় না কৌটোর মধ্যে, তো বোটাগুলো শক্ত হয়ে থাকে। তো ওটা ছাড়িয়ে নিয়ে এদিকে দেখলাম তরকারিটা হয়ে গেছে। তো তরকারিটা এবার আমি নাবিয়ে ফেলবো। তো নাবিয়ে ফেলে শুধু আর আলুটা ভাজবো, ভাজলেই রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। তো কমপ্লিট হয়ে গিয়ে তারপরে আমি গ্যাস ট্যাস মুছে নিয়ে স্নান করে ঠাকুরকে জল দিয়ে দেবো। তো জল দিয়ে ওপরে চলে এসেছি। হাজব্যান্ড কাজ থেকে চলে এসে স্নান করতে গেছে। তো এদিকে আমি ভাতটা বাড়ছিলাম, তার উপরে আবার কুমড়ো ভাতেগুলো বার করে নিলাম। ওটা একটু কাঁচা লঙ্কা দিয়ে মাখা হবে, আর যা রান্না করেছি ওই দিয়ে আজকে ভাত খেয়ে নেবো। তো সকালবেলা সেই বাসি রুটি খেয়েছিলাম, তারপর থেকে কিছু খাওয়া হয়নি, তো খিদেটা প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছিলো। তাই খেয়ে টেয়ে নিয়ে একটু শোবো, রেস্ট করব। তারপর আবার মেয়ে আসবে স্কুল থেকে। ঘুম তো হয় না, কেননা মেয়ের এমন টাইমে ছুটি হয়। তো এখন এই বিকেল 4টে মতো বাজে। তো মেয়ে স্কুল থেকে এসেই ভাত খেয়ে নিচে গেল। তো এখন আমি বানাতে এসেছি হচ্ছে যে নিমকি। তো মেয়ে হচ্ছে যে রোজ নিমকি নিমকি করে খুব বায়না, কারণ নিমকি খেতে খুব ভালোবাসে। তো সকালবেলা পড়তে যায়, ছাতু খায় আর দুটো কটা নিমকি খেয়ে পড়তে যায়। এমনিও বিকেলবেলার টাইমে, সন্ধ্যের টাইমে যদি ওকে নিমকি দেওয়া হয় ও খুব। তো দোকানের নিমকিগুলোই তো অনেক মানে তেল তেলে থাকে। তো আমি ভাবলাম যে বাড়িতে তো অনেক দিন নিমকি বানানো হয় না, তো ওই জন্য আজকে ভাবলাম যে বাড়িতে আজকে নিমকি বানাবো। তো এই যে ময়দা মেখে নিয়েছি, কালো জিরে ময়ান দিয়ে নুন দিয়ে হালকা করে অল্প নুন দিয়েছি, ময়ান দিয়ে মেখে নিয়েছি। আর এই যে আমি কতগুলো নিমকি কেটেও ফেলেছি, দেখো দেখো খালি কতগুলো নিমকি কেটে ফেলেছি। তো এরকম করে প্রত্যেকটাকে দেখি কাটবো, কেটে তারপরে নিমকি ভাজা করবো আজকে। তো বাড়ির জিনিসের আলাদাই মজা তো করে খাওয়ার। তো বাড়িতে বানালে হচ্ছে যে খেতে অনেক টেস্ট হয়, আর দোকানেরগুলো কেমন একটু খেতে। তো তাই খেতাম। আজকে অনেক দিন ভাবলাম, অনেক দিন বানানো হয় না, তো ভাবলাম যে একটু নিমকি বানানো যাক। তো চলো নিমকিটা বানাই। তো এইটা নিয়ে হচ্ছে দুবার ভাজলাম। তো প্রথমবারে ওই যে অল্প একটু ভেজে নিয়েছিলাম, তারপরে এই যে আর এক খোলা ভাজলাম। এই খোলাটা একটু কড়া করে ভেজেছিলাম। তো নিমকি একটু শক্ত শক্ত কুরকুরে হলে ভালো লাগে। তো এই যে সব কটা নিমকি ভেজে নিয়েছি, আর আধ কড়া মতো তেল দিয়েছিলাম, সব তেল টেনে নিয়েছে। এটাই না 500 ময়দা ছিল, 500 ময়দার নিমকিতে 250 মার সাদা তেল লেগে গেছে। তো এক থালা হয়েছিল। তো ভেজে টেজে নিয়ে বিকেলে যে সমস্ত জামা কাপড় হয় ওগুলো একটু তুলে নিলাম, কেননা বিকেলে সেরকম জামা কাপড় হয় না, মানে যেটুখানি আমি পরি আর আমার মেয়ে পরে, যা হয় সকালের দিকে হয়, বিকালের দিকে অতটা জামা কাপড় আমার হয় না। তো ওগুলো তুলে নিয়ে এখন নিচে চলে যাব, দিয়ে একটু রেস্ট করব, কেননা আজকে দুপুরে তেমন কিছু বসা হয়নি, কি রেস্ট করা হয়নি, কেননা একটু রেস্ট করতে হবে, কেননা রাত্রে আমি হচ্ছে এডিটিং করে শুই। গুড ইভিনিং। তো এখন বাজে হচ্ছে যে প্রায় 8টা। তো অনেকক্ষণ বাদে আবার আসলাম। তো মেয়েকে হচ্ছে পড়াচ্ছিলাম। তো আজকে আমাদের এখানে হচ্ছে যে প্রথম বৃষ্টি হলো। তো বিকেলবেলা থেকেই হচ্ছিল, সন্ধে সন্ধে হবে তখন থাকতে আর কি হচ্ছিল বৃষ্টিটা। তো এই যে শীত যাওয়ার পর গরমের এই প্রথম বৃষ্টি হলো আমাদের এখানে। এখন বসে আছি, রাত্রে রান্না বান্না নেই বলে আর কি বসে আছি, শুধু ভাত রান্না হবে, তরকারি পাতি সবই আছে। এটা আমার মাম্মা। তো এই যে রাত্রে খেতে চলে এসেছি, তোমাদের বললাম আজকে আলু সেদ্ধ ভাত হবে। তো এই আলু সেদ্ধ ভাত আর তরি তরকারি যা আছে ওইগুলো দিয়ে আজকে খাওয়া হবে। তো আমরা বেশিরভাগ দিনই এরকম সকাল দুপুরে রান্না বেঁচে গেলে রাত্রে সেটা খেয়ে নিই। তো এই খাওয়া দাওয়া করে নিয়ে এবার নিচে চলে যাব। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো আজকের মতো গুড নাইট অ্যান্ড টাটা।